2002-এ, 23 বছর আগে। তো তখন তো 28 লক্ষ নাম বাদ গিয়েছিল। তখন মমতা ব্যানার্জি প্রতিবাদ করেনি। একটাও অযোগ্য ভোট থাকবে না, একটাও অনুপ্রবেশকারী থাকবে না, একটাও ভারতীয় নয় এমন ভোটার লিস্টে থাকবে না। করাপ্টেড যে অফিসার তাদের পাশে উনি থাকেন, তার কারণ তিনি থাকতে বাধ্য হন। মমতা ব্যানার্জি 2011-এ ক্ষমতায় এসে 2013-র ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু হয়েছে ভোট লুট, ভোট চুরি। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা গতকাল দেখলাম দিল্লিতে যেভাবে নির্বাচন কমিশন ঘেরাওয়ের নাম করে ইন্ডি জোটে যারা রয়েছেন সাংসদরা তারা যেভাবে যাচ্ছিলেন এবং সেখানে গিয়ে যে তুলকালাম কাণ্ড তারা ঘটালেন, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম দুজন নেতৃত্ব, তারা কিন্তু এই নির্বাচন ঘেরাও অভিযানে তাদেরকে আমরা কোথাও দেখতে পেলাম না। ঠিক কি কারণে? তারা প্রথম হলো এনডি জোট বলে কোনো জোট নেই, ওটা একটা স্বার্থের জোট। ওরা যখন দরকার পড়ে, বিশেষ করে তো তৃণমূল, তখন এনডিএ জোটে যায়। এরকম সকলেই যারা ইন্ডি জোটের তথাকথিত শরিক। আর একটা কথা হলো যে ওই একটু দরকার বিরোধিতা করা, একটু নাটক করার তারা করলেন। তবে এটা ঘটনা, নাটকে তো তৃণমূলের থেকে ভালো কোনো দল নাটক করতে পারে না। মমতা ব্যানার্জি ট্রেনিং, সুতরাং অন্য সকলেই তো ছিল, কিন্তু নাটকে দরও সেটা তৃণমূলের সাংসদরাই। আর কল্যাণের অনুপস্থিতি কল্যাণ বলতে পারবে, তবে কল্যাণ তো আইন টাইনগুলো একটু বোঝে, ও বুঝতে পারছে যে এগুলো ঠিকঠাক হচ্ছে না। কারণ এটা তো একটা অঙ্গরাজ্য, আর ইন্ডিয়ান রিপাবলিকের এই কি বলে রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গলের প্রধানমন্ত্রী তো নয়। একটা সংবিধান আছে, ইসি এনর্মাস পাওয়ারফুল, এবং সেটা সংবিধান দিয়েছে 324, 325, 326-এ। তো সেগুলো ও জানে। তারপরেও রিসেন্টলি যে ব্যাপারটা ওর ওপর হয়েছে, সেই সব কারণও থাকতে পারে। আর অভিষেক যে সমস্ত কথাবার্তা হলে, সার হলে, SIR হলে, অভিষেক নিজে জানে যে 7,12,000 ভোটে জিতবে না। ওই 7,12,000 ভোটে অভিষেক তো নেতাজি বা গান্ধীজি নয়। এবং তারাও যদি আজকের দিনে বেঁচে থাকতেন এবং দাঁড়াতেন, তাদেরও জয়ের মার্জিন ওই জায়গায় যেত না। এমনকি তার পিসি 6-7 বারের MP তো কোনোদিন জিতেছে নাকি? মমতা 7,12,000 বা তার অর্ধেক, 3.5 লাখ ভোটেও তো কখনো জেতেনি। তো সুতরাং এগুলো মাথায় রাখতে হবে। বাংলার মানুষ কিন্তু এগুলো বোঝে যে SIR রিভিশন তো হয়েছে, একবার নয়, বহুবার হয়েছে। স্বাধীনতার পর থেকে রিভিশন বহুবার হয়েছে, এখনো হয়। সামারি রিভিশন হয়, ইন্টেন্সিভ রিভিশন হয়, এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবং 2003-এ যখন হয়েছিল, 2002-এ, 23 বছর আগে, তো তখন তো 28 লক্ষ নাম বাদ গিয়েছিল। তখন মমতা ব্যানার্জি প্রতিবাদ করেনি। তখন মমতা ব্যানার্জি এই অনুপ্রবেশের বিরুদ্ধে কত মিছিল করিয়েছেন, নিজে করেছেন। পার্লামেন্টে গিয়ে বলেছে আলোচনা করতে হবে। স্পিকারের যে চেয়ার, সেদিকে ছুঁড়ে দিয়েছে গাদা গাদা কাগজ। সেই কাগজের মধ্যে নাকি অনুপ্রবেশকারীদের লিস্ট ছিল, নাম ছিল, বাংলাদেশি মুসলমানদের সব নাম ছিল। এখনও যদি তারা সযত্নে রেখে দিয়ে থেকে থাকে পার্লামেন্টে, তো সেটা পেলে পরে সেই নামগুলো সব বেরিয়ে আসবে। তো আজকে উনি কখন যে কোনটার পক্ষে যাবেন, কোনটার বিপক্ষে যাবেন, এটা বলা খুব কঠিন। উনি নিজেও বলতে পারবেন না। তো সুতরাং ওনার এই সমর্থন এবং বিরোধিতা, এটাতে কারুরই এটা মানে কখন নেবেন এই সিদ্ধান্ত, এটাতে কারুর পক্ষেই বোঝা খুব কঠিন। এই হচ্ছে বিষয়। গতকাল আমরা দেখলাম যখন নির্বাচন কমিশন দিল্লিতে যে ঘেরাও অভিযানে, সেক্ষেত্রে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাকে আমরা দেখতে পাইনি। কিন্তু আজকে তিনি বলছেন যে শুধু বিরোধী শাসিত রাজ্যে কেন SIR হবে। নিশ্চয়ই না, কে বলেছে? এটা বাজে কথা। জানি না, আসলে না জেনে বলা, যদিও ওর অনেক দায়িত্ব, তো অনেক কাজ, সুতরাং এগুলো নিবিড়ভাবে ওর পক্ষে জানা সম্ভব নয়। কে বলেছে? সারা ভারত জুড়ে হবে, সর্বত্র হবে। তার কারণেই বাংলাকে, কলকাতাকে হাব করেই তো
এই বছরের পর বছর ধরে এই সমস্ত অনুপ্রবেশকারী, তারপরে হচ্ছে ইনফিল্ট্রেটার, মানে ঘুষপেটিয়া যাদের বলে, তারা তো সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। তাহলে পরে তাদের মধ্যে জঙ্গি, জল্লাদ সবই রয়েছে, ধরাও পড়ছে তো। তারা বাংলা থেকে ধরা পড়েছে, বিভিন্ন স্টেট থেকে ধরা পড়ছে, বিভিন্ন শহর থেকে ধরা পড়ছে। তো এইগুলো কি বলতে, মানে এটা কি অস্বীকার করতে পারে অভিষেক? তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে তল্পি বাহকে পরিণত করেছে বিজেপি। যেমন ভাবে 14 বছর 14.5 বছর ধরে এই তৃণমূল ও আর ওর পিসি যেভাবে বাংলার প্রশাসনটাকে, বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে, এবং সকলে জানি স্টেট ইলেকশন কমিশন, এমনকি সিইও যখন এর আগে যিনি ছিলেন আরিজ আফতাব, এবং স্টেট ইলেকশন কমিশনে কী সব ঘটনা ঘটে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেই মীরা পাণ্ডে, সুশান্ত উপাধ্যায়, এবং তার পরবর্তীকালে আলাপনকে দিয়ে নির্বাচন করানো, তারপরে রাজীব সিনহা। তো সুতরাং যারা আসলে কুক্ষিগত করতে চায় প্রশাসনকে, পুলিশকে এবং ইলেকশন কমিশনকে, তারা এই ধরনের কথা বলে, কারণ নিজের আয়নায় অন্যকে দেখে। দাদা, এই যে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন বাংলায় একজনের ভোটাধিকার কাড়লে কমিশন ঘেরাও হবে। আরে আমরাও তো বলছি, আমরা নিজেরাও, কেন একটাও অযোগ্য ভোট থাকবে না, একটাও অনুপ্রবেশকারী থাকবে না, একটাও ভারতীয় নয় এমন ভোটার লিস্টে থাকবে না। এবং ভারতীয় জন্মেছে আমাদের এখানে, নতুন ভোটার হতে পারে, পুরনো দিনে ভোট দিয়েছে, যোগ্য লেজিটিমেট ভোটার একটাও বাদ যাবে না। কেন এই সমস্ত কথা বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে অভিষেক, এবং মানুষকে ভুল বোঝানোর বা বিভ্রান্ত সৃষ্টি করছে? এটা ঠিক নয়। একটা সমাজে বা যারা রাজনীতি করি আমরা, তাদের কিন্তু সমাজের একটা আমাদের ভূমিকা আছে, সমাজ আমাদের কথা শোনে, এবং আমরা আশা করে সমাজ যে আমরা ঠিকঠাক কথাবার্তা বলবো, আমরা ভুল বলবো না, মানুষকে বিভ্রান্ত করব না, অসত্য কথা বলবো না, এবং একটা নিজেদের যে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায় সৃষ্টি করেছে সেদিক থেকে দৃষ্টি ঘোরানোর মতন কাজকর্ম করব না বা বলবো না। নির্বাচন কমিশনের একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল যে 5 জন সরকারি অফিসার যারা পশ্চিমবঙ্গের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল নবান্নকে, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। সেক্ষেত্রে আমরা দেখলাম রাজ্য এখনো পর্যন্ত, তাদের ডেডলাইন গতকাল ছিল 3টে পর্যন্ত, রাজ্য সরকার সেটা মানে। দেশে একটা সুপ্রিম কোর্ট আছে, অ্যাপেক্স কোর্ট, দেশে একটা কেন্দ্রীয় সরকার আছে, দেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, যাদের দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে বা করছে তারাও জানে এর পরিণতি কি হবে বা কি হতে চলেছে। কেন মানছে না রাজ্য সরকার? কি না, এটা জেদ, এটা একেবারে আমি বলছি, মমতার একটা তেজ আর জেদ, আর কিচ্ছু না, অদ্ভুত ওনার এরকম জেদ আর তেজ, মানি না, মানবো না, এরকম আর কি। মানে উনি সংবিধান, উনি আইন, উনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, উনি সবকিছু আর কি, এরকম একটা ওনার ধ্যান ধারণা। আর ওনার কিছু স্তাবক আছে, ওনার কিছু সাগরেদ আছে, তাদেরও এইরকম ধরনের ধ্যান ধারণা, এবং সেই ধ্যান ধারণার বশবর্তী হয়েই তো আজকে কতজন জেল খাটছে। এর দায়ী কে? মমতা ব্যানার্জি। আরো কতজন যে জেল খাটবে তার ঠিক নেই। বাংলার বুকে তো এত একসঙ্গে একটা রাজনৈতিক দলের মন্ত্রী, এমএলএ, ছাত্র রাজনীতি করে, যুব রাজনীতি করে এবং আমলা একসঙ্গে এত জেল খেটেছে বা জেলে গেছে, এবং এখনো যে সমস্ত কেস পেন্ডিং সেগুলো যদি ঠিকঠাক মতন তদন্ত হয় এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, তাহলে আরো কতজনের যে জেল যাত্রা রয়েছে ঈশ্বর জানেন। আগেও দেখেছিলাম ঝাড়গ্রামের সভাতে মুখ্যমন্ত্রীকে বলতে যে এই যে সমস্ত অফিসার, তাদের পাশে রয়েছে সরকার। উনি পাশে, এই অন্যায় যাদের করান, সুতরাং তাদের পাশে তো থাকতেই হবে। উনি শেখ শাহজাহানের পাশে থাকেন, উনি শওকতের পাশে থাকেন, উনি জাহাঙ্গীরের পাশে থাকেন, উনি কেস্টোর পাশে থাকেন। এই রকম ধরনের দলে এই সমস্ত আরও কত নাম আর আমি বলবো, আরও আছে প্রচুর এরকম নাম। আর সরকারেতেও এই ধরনের যারা অযোগ্য এবং করাপ্টেড যে অফিসার, তাদের পাশে উনি থাকেন। তার কারণ
তিনি থাকতে বাধ্য হন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা সঠিক পথে এদের পরিচালনা করার যে মরাল, যে রাইট, সেটা ওনার নেই, হারিয়েছেন। কি স্বার্থ তাতে সরকার? এই স্বার্থ এটা নয়, ব্যাপারটা হচ্ছে যে এইভাবেই তো চলে আসছে, চালাচ্ছি 14.5 বছর, এইভাবেই চালাবো, আমি যেমনটি চাইবো তেমনটি হবে। দাদা আপনাকে শেষ প্রশ্ন, আমরা দেখলাম নির্বাচন কমিশনকে মুখ্য সচিব চিঠিতে লিখে পাঠিয়েছেন, যে চিঠিটা দিয়েছেন সেখানে একটা জায়গায় লিখেছেন যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেটা করবে রাজ্য, কমিশনকে জানিয়েছে। এতদিন করেনি কেন? আজকে এই প্রশ্ন মানে সামনাসামনি হওয়ার পর, এই প্রশ্নের মুখোমুখি হওয়ার পর এই কথাটা বলতে হচ্ছে, তার মানে এবং এটা ঘটনা। মমতা ব্যানার্জি 2011 ক্ষমতায় এসে 2013 ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু হয়েছে ভোট লুট, ভোট চুরি, এবং সেটা পুরসভা, পৌর নিগম, বিধানসভা, লোকসভা, সর্বক্ষেত্রে প্রতিটি নির্বাচনে এই তৃণমূল দল দুর্বৃত্তদের নিয়ে আর এই সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে একটার পর একটা নির্বাচন আর ধেই ধেই করে নৃত্য করছেন, আবির মেখে, আর বলছেন আমরা নির্বাচনে জিতেছি।